ফুয়েল পাস করেও তেল নেওয়ার ভোগান্তি কমেনি ফিলিং স্টেশনগুলোতে। সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপ, এতে নতুন ভোগান্তিতে গ্রাহকরা। এছাড়াও রাজধানীর বেশিরভাগ পাম্পে ডিপো থেকে তেল আসতে দুপুর হয়ে যাচ্ছে। তেল সংকটে বন্ধ পাম্পগুলো খোলা না হলে দীর্ঘ লাইন কমবে না বলে জানান সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমানের রিপোর্ট। প্রায় 14 ঘন্টার অপেক্ষা, লম্বা লাইন ঠেলে পাম্পে পৌঁছানোর আগেই রিজার্ভ ট্যাঙ্কির অবশিষ্ট তেলটুকুও শেষ। ফলে অতি কষ্টে ঠেলে ঠেলে নিতে হচ্ছে গাড়ি। তেল নাই, বন্ধ হয়ে গেছে গাড়ি। রাত্র 10টা বাজে আইয়ে সিরিয়াল দিছে, আন পর্যন্ত ঢুকতে নাই, গাড়ি তেলটা ছিল সব শেষ হয়ে গেছে। গাড়ি এখন ঠেলে ঠেলে পাম্পে যাবে নিতে হবে, নাহলে ওই যে 8 দিনের ঝামেলা করবে কে? ওই যে গাড়িটা রাখছে এক লাইনে, এলপিজি লাইনে রাখছে গাড়ি, এখন ওই যে 8 দিন আইয়া এখন আমরা মামলা দেবে, তাহলে আমরা কই যাবো বলেন? রাত পেরিয়ে দিনভর অপেক্ষা। চাকরি বাঁচাতে হলে মালিকের গ্যারেজে ফেরা যাবে না তেল ছাড়া। যে কোনো ভাবে তেল নিতে হবে, চাকরি বাঁচাইতে হবে, বাচ্চার স্কুল কোচিং আছে, কোচিং নিতে হবে। পাম্পে আসে শুধু তেল আসবে, এ যাবত তেল পাই না, এখন না খেয়ে পর্যন্ত রাস্তার মধ্যে শুয়ে আছে ভাই। এমন চিত্র এখন রাজধানীর খোলা থাকা প্রায় সব পাম্পেই। ফুয়েল পাস থাকলেও তা কাজ করছে না বলে অভিযোগ গ্রাহকদের। ভোগান্তির নতুন রেকর্ড তৈরি হচ্ছে প্রতিদিনই। আমি গত পরশুদিন ফুয়েল পাস অ্যাপস ডাউনলোড করে ওখানে অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খুলে কিউআর কোডটাও রাখছি। এখন আজকে দেখেছি যে অ্যাপস কাজ করতেছে না, মেনটেন্যান্স চলতেছে, লেখা আসে। ভাই সকাল 7টার 10 মিনিট আগে এসে দাঁড়াইছি এবং বাসায় ফোন দিয়ে বলছি যে বাজার নিয়ে আসতেছি। আমি সিঙ্গারা সমোসা খাইয়ে নিছি, বাসায় রান্নাও করে মনে হইতেছে ভাই আরো 1 ঘন্টা লাগবে। মনে হয় না আমার সকালকার বাজার 2 বেরো খাইতে পারবো, রাত্রে খাইতে হইবে। এদিকে কয়েকটি পাম্পে পরীক্ষামূলক ফুয়েল পাস চালু করার কথা থাকলেও কাজ করছে না সার্ভার। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ঢাকার সবগুলো পাম্প একসাথে খোলা না থাকলে অতিরিক্ত চাপ কমানো সম্ভব না। আমি সরকারি নির্দেশনা অনুযায়ী আমি কিন্তু মাইকিং করেছি, নো ফুয়েল পাস, নো ফুয়েল। এখন আমি আজকে সকালে সেটা কিন্তু অ্যাক্টিভেট পাচ্ছি না বা আমি ওইভাবে সার্ভিস দিতে পারছি না। সবার তো আসলে স্মার্টফোনও নাই। 1 নাম্বার, আমরা যারা আমাদের যে অপারেটর তাদেরও কিন্তু সবাই যে স্মার্টফোন ইউজ করতে পারে বা ইউজার কিন্তু নাই। তো সে জায়গা থেকে এখন ধরেন যার নাই, স্মার্টফোন নাই, তাহলে সে কি ফুয়েল পাবে না? ঢাকাতে প্রায় 100 স্টেশন আছে, আপনি দেখবেন হাতে গোনা 5-7 স্টেশন রান করতেছে। তো ওই অন্যান্য স্টেশনের প্রেশারগুলো কিন্তু আমাদের উপরে চলে আসতেছে। অবৈধ মজুদ আর প্রয়োজনের অতিরিক্ত তেল নেয়ার প্রবণতা ঠেকানো না গেলে পরিস্থিতি আরও জটিল হবে বলে মনে করছেন পাম্প সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।